আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি এক প্লেটার তৈরি করেছি বাসায় বসে। তো বাসায় বসে খুবই সহজে কম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি করে আপনি প্লেটার তৈরি করে ফেলতে পারেন এভাবে। খুবই কম মশলা দিয়ে এই রান্নাটা করেছি আমি। প্রথমত আমি ফ্রাইড রাইস রান্না করব। তো আর এক সাইডে আমি মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু হালকা সেদ্ধ করে নিতে হবে, না হলে খাবারটা বেশি একটা স্বাদ লাগবে না এবং ভালো লাগবে না। তো আমি এখানে কয়েক টুকরা, প্রায় 7 টুকরার মতো মাংস নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি। এগুলো ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর এর মধ্যে আমি সয়া সসটা অ্যাড করে দিব, তেলের মধ্যেই দিয়ে দেবো। তারপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা একটু খুব বেশি একটা নাড়াচাড়া করতে হবে না, কারণ এটা আগেই ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চালটা আগেই রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা সুন্দর করে এর সাথে নেড়ে চেড়ে দিতে হবে। আমি আগেই বলেছি বেশি একটা মশলা এখানে ইউজ করব না, আর বেশি কিছু এখানে অ্যাড করব না। শুধুমাত্র ডিম দিব আর একটা মশলা দিব এখানে, ম্যাজিক মশলা। ওটা দিলে আপনার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ম্যাজিক মশলাটা এখানে উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমার দেয়া হয়ে গেছে। এখন আমি একটু সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই খুব সহজে বাসায় বসে তৈরি করে ফেলতে পারেন অনেক কম সময়ের মধ্যে ফ্রাইড রাইস। তো আমার ফ্রাইড রাইসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, যখনই ফ্রাইড রাইস রান্না করবেন তখনই কড়াইটা একদম তেলের কড়াইয়ের মতোই লাগবে, তাহলে রাইসটা রান্না করতে সুবিধা হবে আর কি। ফ্রাইড রাইস রান্না করতে নিচে লেগে যাবে না। আমার এটা তেলের কড়াই, যার জন্য আমার রান্না করতে সুবিধা হচ্ছে। প্রায় ভাজা অলরেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসটা রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাইতেছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। খুবই সুন্দরভাবে, সহজভাবে একদম ঝরঝরে হয়ে গেছে। আর একটু হালকা, বেশি একটা সময় নিব না, আমার প্রায় হয়ে গেছে। আমি এখন মাংসটা নিয়ে নিচ্ছি। মাংসটা সব মশলা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে, 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিতে হবে। এখানে আমি প্রায় 60 টুকরার মতো মাংস নিয়েছি। আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া পরিমাণ মতো, একটু ঝাল বেশি দিয়েছি কারণ 2 চামচ মরিচ দিয়েছি, লবণ দিয়েছি। আর বেশি কিছু এখানে মশলা অ্যাড করব না, সামান্য হলুদ এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটা সুন্দর করে মেখে নিতে হবে হাতের সাহায্যে, আর সামান্য তেল দিব এখানে। এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। এটা মেখে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে যাতে সবগুলোর গায়েই মশলাটা লেগে যায়। তো প্রত্যেকটার গায়ে সুন্দরভাবে মশলাটা কিন্তু লেগে গেছে। আমি আসলে এই মাংস ভাজাটা প্রায় করে থাকি বাসায়, বিফ ফ্রাইটা করি বাসায়, প্রায় হয়, তবে আপলোড করা হয় নাই কখনো। তো এবার ভাবলাম আপলোড করি। তো এখন আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে আমি সব মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু কোরবানি এসে গেছে আর কোরবানির মাংস আমরা প্রতিদিনই নিয়মিত খাচ্ছি, তো এই রেসিপিটা একবার তৈরি করলাম আর কি। তো আমার খাবারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন। এভাবে বিফ ফ্রাইটা করলে দেখবেন